আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। বলো। তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? আরে কোনোটাই না, মন খারাপ থাকবে কেন? শরীরও বা কেন খারাপ থাকবে? শরীর খারাপ থাকলে তো ঘুমাই থাকতাম, শুয়ে থাকতাম। না, তোমার রমজানের শুরু থেকে আমি তোমাকে দেখতেছি যে কোনো হাসি খুশি নেই, সবসময় মন মরা থাকো। মানে কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, এই তো হাসতেছি। হাসবো না কেন? রোজা থেকে এত কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে না তো? আরে না, কিসের কষ্ট? তোমাদের সব পছন্দের খাবার বানাচ্ছি, নিজেও খাচ্ছি যাচ্ছি, কষ্ট কি জন্য হবে বলো আচ্ছা তো? শোনো, যদি কষ্ট হয়ে যায় থাকে তাহলে তুমি আমাকে বলো, অফিস থেকে আসার সময় আমি ইফতারি কিনে নিয়ে আসবো, তাহলে এত কষ্ট করা লাগবে না। তুমিও কেনা খাবার খেতে পারো না, আমিও খেতে পারি না, আর আমার বাচ্চাকে তো আমি কেনা খাবার খাওয়াবোই না, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, রমজান মাস প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, সামনে ঈদ আসতেছে, একটু হাসি খুশি থাকবা তা না, তুমি দেখি ম্যাক্সিমাম টাইমই মন কেমন করে থাকো, মনে হচ্ছে উদাসীন ভাবে বসে থাকো, শুয়ে থাকো। আরে না, মানে কি হয়েছে, সমস্যাটা কিছু কি? হয়নি, বললাম তো। তোমার এত কিছু চিন্তা ভাবনা করার কি দরকার? আমি কি সংসারের সব কাজ করতেছি না, তোমাদের সাথে কথা বলতেছি না, তারপরে তুমি এই সব প্রশ্নের কি মানে? রমজান মাস পড়ার পরের থেকে আমি দেখতেছি তুমি কেমন জানি চেঞ্জ হয়ে গেছো, আগে তো তুমি এমন ছিলা না। ঘরের আমার ভিতরে আমরা জায়গায় যদি তুমি থাকতা তাহলে বুঝতা কেন এরকম। ঘরের ভিতরে আমরা 2-3 জন মানুষ, তারপরেও যদি তুমি এরকম মনমরা হয়ে থাকো, হাসি খুশি না থাকো, তাহলে খারাপ লাগে না? একটা মেয়েই বুঝে, ঠিক আছে, যে রমজান মাসের সাথে আর আর 11টা মাসের কত পার্থক্য, বিয়ের আগে আর বিয়ের পরের জীবনের কতটা পার্থক্য, ঠিক আছে? রোজা শুরু হওয়ার পর থেকে আব্বু আম্মুর কথা এত মনে পড়তেছে, আসলে এই সংসারে কোনো কিছু নিয়ে আমার মন খারাপও না বা আমি অসুস্থও না। রোজা আসলে এর আগে মানে কত খুশি লাগতো, ঈদ আসতেছে, আব্বু আম্মু নতুন জামা কাপড় কিনে দিবে, এর জামা কাপড় দেখবো, ওর জামা কাপড় দেখবো, আমারটা দেখাবো না। আর এখন আসলে দেখো, রোজার মাসে আমি সব কিছু রেডি করে সবাইকে ডাক দেই, আর অথচ বিয়ের আগে আম্মু সেহরিতে সব খাবার গরম করে আমাকে ডাক দিত, যদি উঠতে না চাইতাম আম্মু ভাত মাখায় পর্যন্ত খাওয়াই দিত। আর এখন আমার উঠতে একটু কষ্ট হয় না, তখন আম্মুকে ঝাড়ি পর্যন্ত মারতাম, কেন এত আগে ডাকতেছো? আর ইফতারিতে যখন এই ফুলকো ফুলকো বেগুনি বানাই না, তখন হচ্ছে ছোট ভাইটার কথা ভীষণ মনে পড়ে। ও আর আমি ইফতারিতে মারামারি করতাম, কোন বেগুনিটা বেশি ফোলা সেইটা ও নিবে আর আমি বলতাম আমি দিব। আচ্ছা, তো তারপরে তোমার বেলের শরবত আব্বুর ভীষণ পছন্দ। তো সব মিলে যখন এগুলা তৈরি করি না, ফ্যামিলির কথা ভীষণ মনে পড়ে, আব্বু আম্মু ছোট ভাই। আচ্ছা, তা তোমার এত খারাপ লাগতেছে, তা তুমি আগে থেকে বলতে আমাকে, তাহলে তোমাকে আমি একটু দিয়ে আসতাম বাপের বাড়ি, 2-1 দিন থেকে আসতা। কিভাবে যাব বলো? আমি চলে গেলে তোমার কি হবে? তোমার তখন কেনা খাবার খেতে হবে, ইফতারি হোটেলে করতে হবে, সেহরির খাবার হোটেল থেকে কিনে আনতে হবে, তখন তুমি অসুস্থ হয়ে আচ্ছা, পড়বা। আমি 2-1 দিন কোনোভাবে ম্যানেজ করে নিতাম, কিন্তু তোমার এরকম মন খারাপ তো আমি বা সত্যি কথা আমার ভালো লাগতেছে না। আমিও তো জেনে বুঝে তোমাকে অসুস্থ হতে দিতে পারি না। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু আসলে পরিবর্তন হয়। সেইটাই, কিন্তু আসলে খুব মনে পড়ে, কেন জানি না, রোজার মাস আসলে আব্বু আম্মুর কথা এরকম মনে পড়ে, খুব বেশি মিস করি। অন্যান্য সময় কিন্তু এমন হয় না। মানে সত্যি কথা বলতে তোমার এই কথাগুলো শুনে সত্যি আমার খুবই খারাপ লাগতেছে। আর আসলে মেয়েরা স্বামীর সংসারে এসে কত কিছু স্যাক্রিফাইস করে। এটা আসলে স্যাক্রিফাইস কিনা জানি না, কিন্তু মেয়েদের জীবনটাই মনে হয় এমন।